এটা মনে করেন যে ভোল্টেজ নিলাম, ভোল্টেজ নেওয়ার পর এটা কয়েল, কয়েলের মাধ্যমে ডায়োডে যাবে, ডায়োডের মাধ্যমে কোথায় যাবে? এলইডি অ্যানোড, ঠিক আছে। ক্যাপাসিটর তো থাকবে এখানে, এই ক্যাপাসিটর কত ভোল্টেজ? 50 ভোল্ট। আইন কথা হলো এখানে তখন আপনারা ভ্যালু চেক করবেন, এখানে এলইডি অ্যানোডে, এলইডি অ্যানোড কোথায় যায়? এলসিডি কানেক্টরে যায় কিন্তু এটা। তো কানেক্টরে হোক আর লাইট আইসির কাছেই হোক, এলইডি অ্যানোড যে লাইনটা, এই লাইনে যখন আপনারা ভ্যালু চেক করবেন, এই ভ্যালু পাবেন কত? 500 থেকে 700-এর মধ্যে পাবেন ডায়োড ভ্যালু, বুঝা গেছে? ফরওয়ার্ড বায়াসে কী পাবেন? ফরওয়ার্ড বায়াসে ওয়েল পাবেন, তাহলে বুঝবেন 50 ভোল্টের ক্যাপাসিটর ওকে। ফরওয়ার্ড বায়াসে যদি আপনারা কোনো ভ্যালু পান তাহলে বুঝতে হবে ক্যাপাসিটর খারাপ, সেক্ষেত্রে ক্যাপাসিটর অবশ্যই পরিবর্তন করতে হবে এবং এটা 50 ভোল্টই হতে হবে। অন্য ক্যাপাসিটর কিন্তু বেশিরভাগ 16 ভোল্টের হয়, বেশিরভাগ ক্যাপাসিটর। 50 ভোল্টের ক্যাপাসিটর শুধু লাইট সেকশনেই পাবে, বোঝা গেছে? আচ্ছা, এখন কথা হলো আর এখানে কী থাকবে? ভিপিএস থাকবে। এই ভিপিএসটা কয়েলের মাধ্যমে ডায়োডের এই প্রান্তে আসবে এবং ডায়োডের মাধ্যমে এলইডি অ্যানোডে আসবে, এখানে আসবে। ভিপিএসে সাপোজ আপনারা 3.7 ভোল্টেজ দিচ্ছেন, মানে ব্যাটারিতে এখন 3.7 ভোল্ট আছে, এটা ব্যাটারি লাগানো অবস্থায় চেক করতে হবে। এটা কার জন্য? আইপিএস ডিসপ্লের জন্য। তো ব্যাটারি লাগানো অবস্থায় যখন আপনারা অ্যানোডে ভোল্টেজ চেক করবেন, এটা চালু করার আগেই পাবেন, এই ভোল্টেজটা ফোন চালু করার আগেই পাবেন। ব্যাটারি দিলেই পাবো, ব্যাটারিতে যে ভোল্টেজ পাবেন এই এলইডি অ্যানোডে ওই ভোল্টেজই পাবেন। কখন? ফোন চালু করার পূর্বে। চালু করার পরে যখন এনেবল সিগন্যাল আসবে তখন এখানে 25 থেকে 35 ভোল্ট তৈরি হবে। আগে কত থাকবে? ব্যাটারিতে যা আছে তাই থাকবে, ভ্যালু কিন্তু উল্লেখ করে বলে দিয়েছি। আচ্ছা, অর্থাৎ এখানে হট টেস্ট করলে ভোল্টেজও পাবেন, চালু করার আগেই পাবেন। আচ্ছা, ব্যাটারি লাগালেই পাবো। হ্যাঁ জি। এখন কথা হলো এখন এখানে সুইচিং করাতে হবে। এই প্রান্তটা কি? সুইচিং। এটা কি? ভিন, ভিন মানে ভোল্টেজ ভিন, আর এটা কি? সুইচিং। এখন এখানে সুইচিং করাতে হবে। এখন কার মাধ্যমে করাবেন সেটা আপনার ব্যাপার। অ্যানালগ আইসির মাধ্যমেও করাতে পারেন, ডিজিটাল কন্ট্রোল আইসির মাধ্যমেও করাতে পারেন। অর্থাৎ অ্যানালগ কন্ট্রোল যে আইসিগুলো আছে এটার সাথে কোনো প্রোটোকল থাকে না, আর যেগুলোর সাথে প্রোটোকল থাকে এটাকে ডিজিটাল কন্ট্রোল আইসি বলা হয়। ওই যে প্রোটোকল কিছুক্ষণ আগে বুঝলাম, এখানে আইটিসি থাকতে পারে, এসপিআই থাকতে পারে। এই আমি কথা হলো সব 6 পিনের আইসি, আমি অ্যানালগ দিয়েই বুঝাই। এটা হলো নোজ কাট পয়েন্ট। তো নোজ কাট পয়েন্ট যেদিকে থাকবে বাম সাইডে এটা উপরে রাখবেন, রাখার পরে অ্যান্টি ক্লকওয়াইজ নিউমেরিক কাউন্টিং করা হয়, অর্থাৎ নাম্বার দিয়ে বোঝানো হয়। অর্থাৎ এটা হবে 1, এটা 2, এটা 3, এটা 4, এটা হলো 5 আর এটা 6। 6 নম্বর হলো ভিন, পিনের নাম দিয়ে দিলাম আমি। 6 নম্বর ভিন। 5 নম্বর হলো পিডব্লিউএম অর্থাৎ সিএবিসি। 4 নম্বর হলো সুইচিং। 1 নম্বর হলো এলইডি ক্যাথোড। 2 নম্বর হলো এনসি। 3 নম্বর হলো গ্রাউন্ড। বোঝা গেছে? তো গ্রাউন্ড আমি দিয়ে দিলাম। আইসির রিকোয়ারমেন্ট পূরণ না করলে তার আইসি কাজ করবে না, করবে? এখানে ডায়োড এবং কয়েল আমরা আগেই নিচ্ছি। এখন ভোল্টেজ, এখানে ভোল্টেজ দিতে হবে না, কয়েলে যে ভোল্টেজ দেওয়া আছে ওই ভোল্টেজ আমরা এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এই লাইনটা আমরা আলাদা করে পার করে নিলাম, এখানে এখানে পার করে নিলাম আলাদা করে। সুইচিং প্রান্তের সাথে সুইচিং প্রান্ত লাগাই দিলাম। এলইডি ক্যাথোড, এটা হলো এলইডি ক্যাথোড এবং এখানে সরাসরি যেহেতু কোনো নেগেটিভ থাকে না অ্যানালগ আইসির ক্ষেত্রে, এই জন্য নেগেটিভের সাথে এখানে 5 থেকে 10 ওহমের একটা রেজিস্টার ব্যবহার করা হয়। এ চলে গেল এটা এলইডি ক্যাথোড অর্থাৎ মাইনাস, অ্যানোড অর্থাৎ প্লাস। আচ্ছা, সার্কিট কমপ্লিট। এখন সার্কিট কমপ্লিট, এখানে শুধু এনাবল সিগন্যাল দিতে হবে। এটা হলো এনাবল সিগন্যাল। এনাবল সিগন্যালে কত ভোল্টেজ থাকে? 1.8। এনাবল মানেই 1.8 ভোল্ট। তো লাইট আইসির যে পিডব্লিউএম সিগন্যাল এখানে মিনিমাম আপনার 1.2 থাকতে পারে। এর নিচে আসলে লাইট আসবে না, এর উপরে গেলে কোনো সমস্যা নাই, ব্রাইটনেস কন্ট্রোল হবে না, কিন্তু লাইট আসবে। এই সিগন্যালটা কোথা থেকে যাবে? ডিসপ্লে কানেক্টর থেকে। এই সিগন্যালটা যাবে হলো ডিসপ্লে কানেক্টর থেকে, বুঝা গেছে? ডিসপ্লেতে যখন গ্রাফিক্স তৈরি হবে তখন ওটার সাথে, গ্রাফিক্সের সাথে এই সিগন্যালটাও এখানে উৎপন্ন হবে। অর্থাৎ ডিসপ্লে আমরা যদি খুলে মাপি এখানে, তাহলে এখানে ভ্যালু পাবো না? আর ভ্যালু যেহেতু এই লাইনটা আইসির সাথে সরাসরি কানেক্ট। আবার যদি আইসি খুলে আমরা ভ্যালু পরিমাপ করি তাহলে এই লাইনে ভ্যালু পাবো না, আবার পাবো এলসিডি লাগানো অবস্থায় ভ্যালু পাবো।
এলসিডি খোলা অবস্থায় এখানে কোনো ভ্যালু আমরা পাবো না। এখন এলসিডি আমরা খুলে এখানে ভ্যালু চেক করবো। এখানে পিডব্লিউএম এর ভ্যালু কত থাকবে? 300 থেকে 800 ওই 300 থেকে 800 এর মধ্যে থাকবে, বুঝা গেছে? পিডব্লিউএম অ্যানোডে কত ভ্যালু থাকবে? 500 থেকে 700 এর মধ্যে ফরওয়ার্ড বায়াসে ওয়েল থাকবে। ফরওয়ার্ড বায়াসে অবশ্যই একবার চেক করে নেবেন। গেল। ক্যাথোড লাইনে কত ভ্যালু থাকবে? যদি অ্যানালগ আইসি হয় মাথায় রাখবেন, যদি অ্যানালগ কন্ট্রোল অর্থাৎ 6 পিনের যে লাইট আইসিটা আছে এটা কত ভ্যালু থাকবে? 5 থেকে 10। এটা 10 হলো ডায়োড ভ্যালু। ক্যাথোড লাইনের ডায়োড ভ্যালু 5 থেকে 10 যদি সেটা অ্যানালগ হয়। আর এনেবলের যে মানে পিডব্লিউএম যে লাইনটা আছে পিডব্লিউএম এর ভ্যালু কত? 300 থেকে 800 আর ওটা 500 থেকে 700। এগুলো ফরওয়ার্ড বায়াসে চেক করার দরকার নেই। ফরওয়ার্ড বায়াসে শুধু অ্যানোড লাইনটা চেক করবেন যেখানে কোনো লিকেজ আছে কিনা। যদি দেখাচ্ছে যে 2000 এর উপরে দেখাচ্ছে ফরওয়ার্ড বায়াসে তাহলে ঠিক আছে। দেখাচ্ছে যে এখানে 1500 দেখাচ্ছে বা 1000 দেখাচ্ছে বা 700 দেখাচ্ছে বা 500 দেখাচ্ছে অথবা 0 দেখাচ্ছে, তাহলে বুঝতে হবে লাইনটা এই পর্যন্ত লিকেজ আর এই পর্যন্ত আসলে বুঝা যায় জিনিসটা। এই লাইনটা যখন শর্ট হবে তখন কী হবে? বিশেষ করে যে 50 ভোল্টের ক্যাপাসিটার শর্ট হবে। তো এখানে ভিপিএইচ কয়েলের মাধ্যমে ডায়োডের মাধ্যমেই তো যাচ্ছে নাকি, এটা কি হচ্ছে গ্রাউন্ড হয়ে গেছে। তো লোড করতেছে কার উপর? ডায়োডের উপর আর কয়েলের উপর। তো বেশিরভাগ লাইট এসে ক্ষেত্রে দেখবেন ডায়োড আর কয়েল পুড়ে যায়, সাধারণত ক্যাপাসিটার পুড়ে। এই ক্যাপাসিটরের কারণে কি হয়? ডায়োড এবং কয়েল উভয় পুড়ে যায়। যেমন হচ্ছে আইফোনের ক্ষেত্রে আমরা দেখলাম ডায়োড পুড়ে গেছে, কিন্তু এই অ্যানোড লাইন শর্টের জন্য ডায়োড পুড়ে গেছে। এখন যদি আমি ডায়োড রিপ্লেস করি কাজ হবে? হবে না, ক্যাপাসিটার আগে রিপ্লেস করতে হবে আমাদের, বুঝলেন না? বড়াই গন্ডগোল এই হলো ব্যাপার। তো ঠিক আছে, যান। পিডব্লিউএম সিগন্যাল কখন আসবে? যখন ডিসপ্লেতে গ্রাফিক্স তৈরি হবে তখন এটা পিডব্লিউএম সিগন্যাল ডিসপ্লে থেকে এটা উৎপন্ন হবে এবং লাইট আইসির এনেবল হিসেবে কাজ করবে। কিছু কিছু ক্ষেত্রে দুই একটা মডেলে দেখবেন যে এনেবল সিগন্যালটা সিপিইউ থেকে আসে, বুঝা যাচ্ছে জিনিসটা? তো যখন দেখবেন যে ডিসপ্লেতে গ্রাফিক্স নাই, লাইটও নাই, কাজ করবেন কোথায়? গ্রাফিক্সে। এটা হচ্ছে গ্রাফিক্স আছে কিন্তু লাইট নাই, তো সেক্ষেত্রে কাজ করবেন লাইট। বুঝা গেছে? তো এই তিনটা লাইনের ভ্যালু চেক করলে আপনি বুঝতে পারবেন যে কোথায় সমস্যা। যদি এখানে ভ্যালু এবং ভোল্টেজ ঠিক থাকে ডায়োড ওকে, কয়েল ওকে। এখানে যদি পিডব্লিউএম লাইনে আপনারা ভ্যালু ঠিক পান তাহলে বুঝতে হবে আইসি পর্যন্ত এই লাইনটা ওকে। আচ্ছা, ক্যাথোড লাইন কত ভ্যালু পাবেন? 10 থেকে 10 এটা ওকে। তিনটা ভ্যালু যখন চেক করার পরে দেখবেন যে ওকে, হট টেস্ট কোল্ড টেস্ট দুটোই ওকে, তো কী করবেন? সেটা চালু করবেন। চালু করার পরে দেখবেন যেখানে এই যে ভোল্টেজটা 1.2 থেকে 1.8 এই ভোল্টেজটা এখানে আছে কিনা। যদি এই ভোল্টেজটা না আসে তাহলে বুঝতে হবে যে দিচ্ছে সে খারাপ। যদি সিপিইউ হয় তাহলে সিপিইউ থেকে সমস্যা, যদি ডিসপ্লে হয় তাহলে ডিসপ্লে থেকে সমস্যা। বোঝা যায় জিনিসটা? অনেক সময় সব ঠিক থাকার পরেও যদি পিডব্লিউএম না আসে সিগন্যাল তাহলে লাইট আইসি এখানে সুইচিং করাবে না, অর্থাৎ ভোল্টেজ তৈরি হবে। এখানে চেক করুন, ডায়াগ্রামে সবই দেখানো হবে। এখানে কত ভোল্টেজ বলেই দিলাম। আগে ভ্যালু চেক করবেন, পরে চালু করার পরে হট টেস্ট করবেন। যদি ভোল্টেজ থাকার পরেও সব ঠিক থাকার পরেও না আসে তাহলে 100% লাইট আইসি খারাপ অথবা ডায়োড খারাপ। ডায়োড কীভাবে চেক করবেন? দুই মাথায় ফরওয়ার্ড বায়াসে চেক করবেন। কত ভালো থাকবে ডায়োড? 150 থেকে 150 থেকে 250। হ্যাঁ, এটা হলো ডায়োডের ডায়োড ভ্যালু ফরওয়ার্ড বায়াসে। রিভার্স বায়াসে কি দেখাবে? ওয়েল থাকবে, তাহলে বুঝতে হবে ডায়োড ওকে। যদি রিভার্সেও দেখায় তো ডায়োড খারাপ। স্যার ডায়োডটাকে খুলে চেক দিলে নাকি পড়ে থাকা অবস্থায়? পড়ে থাকা অবস্থায় আপনি চেক করতে পারবেন। দেখেন এই মাথার সাথে কিন্তু কেউ নাই, ভ্যালু থাকার মতো কেউ নাই। ডিসপ্লে লাইটের লাইনে কোনো ভ্যালু পাবেন না, আবার ক্যাপাসিটরে তো ডায়োড ভ্যালু নাই, আছে। তো এই জন্য এটা বোর্ডে থাকা অবস্থায় আপনি চেক করতে পারবেন, সমস্যা নেই। বোঝা গেছে জিনিসটা? আবার যদি এই ক্যাপাসিটর যদি শর্ট হয়ে যায় কখনো, তো ডায়োডের ভ্যালু উভয় পাশে পাবে। আগে দেখবে যে ফরওয়ার্ড বায়াস এখানে ওয়েল আছে কিনা, এখানে ওয়েল থাকতে হবে অ্যানোড লাইন, তাহলে বুঝতে হবে ক্যাপাসিটর ওকে, এরপরে আপনি ডায়োড আসবেন। বোঝা গেছে? ঠিক আছে, ফরওয়ার্ড বায়াস ওয়েল পাবো। জি।